এরপরে প্রশ্ন হলো, মেয়েকে পছন্দ হয়েছে আমার, একটি মেয়েকে পছন্দ হয়েছে আমার, এখন আমি প্রাপ্তবয়স্ক নয়, অর্থাৎ 17 বছর, এবং আমার পরিবারও রাজি হবে না, এক্ষেত্রে করণীয় কি? ভাই শুনেন, আপনি এখনো ছোট মানুষ, আপনি মনে করতেছেন এখনো বিয়ের উপযুক্ত হন না, ইনকাম করেন না, পয়সা কড়ি কামান না, তো আপনি এখন এত আগে থেকে চয়েস করে রাখবেন কেন? এটা তো একটা রোগ, এটা একটা কি রোগ। আগে থেকে কেন চয়েস করে রাখবেন? বাবা যখন সময় আসবে তখন বিয়ে হবে। টাইমের আগে যদি এই সমস্ত কাজগুলো করেন তাহলে সমাজ নষ্ট হবে, নিজের ঈমান আমল রক্ষা করতে পারবেন না। আপনি যতদিন বিয়ে করতে পারছেন না ততদিন আপনার সমস্ত গায়ের মাহরাম থেকে চোখকে হেফাজত করবেন। 17 বছর বয়স, এখন আপনি নিজেই বলতেছেন এখনো বিয়ে করার মতো হয় নাই, টাকা পয়সা নাই, উপার্জন করেন নাই, ছাত্র মানুষ, আপনি আরো পরে বিয়ে করবেন, ভালো কথা। চয়েস কেমনে করলেন? চয়েস করতে গিয়ে তো দেখা লাগছে, তাহলে চোখের গুনাহ করছেন। এখন আসতেছেন বাঁচার জন্য, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, বাঁচার চেষ্টা করতেছেন, কিন্তু অনেক আগে থেকে যদি চয়েস করে রাখেন তাহলে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করাটা হয় না। এই যৌবনটা এমন যে এই যৌবনটাতে শয়তান নানাভাবে উস্কানি দিয়ে আমাদেরকে অস্থির করে, এবং এটাকে ওই যে প্রমোটেড বাই আল্লাহ তাআলা, এটা ওই যে আপনার ইয়ের মতো, সফট ড্রিঙ্কসের জাজের মতো, আটকায় রাখা কঠিন হয়। আগে থেকে যদি বিয়ে করবেন আরো 5 বছর পরে, আপনি এখনো বাচ্চা মানুষ, এখনই চয়েস করে ধুয়ে দিছেন, এই এত বছর আপনি টিকবেন কেমনে? শয়তান আপনাকে টিকতে দিবে। এই জন্য আগে থেকে চয়েস করবেন না, এগুলো ভুল কথা। সময় হলে সবকিছুই হবে। এখন পড়াশোনা মনোযোগ দেন, এবং যত প্রকার বিয়ের আগের প্রেম ভালোবাসা বলে, এগুলো প্রেম ভালোবাসা না, এগুলো সব স্বার্থের সম্পর্ক। এগুলো সব কিসের সম্পর্ক? মেয়েরা বোঝে না, বোকা। ছেলেদের আপনার ওই নরম নরম কথায়, আপনার ওই বাটপারি চিটারে চিঠিপত্রে মেসেজে গলে গিয়ে নিজের সর্বস্ব দিয়ে দেয়, এরপরে সর্বনাশে পরে বলে যে অমুক আমার সর্বনাশ করছে। আপনারা বিশ্বাস করতে বলছে কেডা? বিয়ের আগে যে প্রেম হয় এগুলো সব বাটপারি। এটাতে হয়তো তার অন্তরে বাটপারি নাই, হয়তো সে মানে সত্যি তাকে ভালো লেগেছে, সেজন্য ভালোবেসেছে। এই ভালোবাসাটা স্বার্থের জন্যই হয়, এবং নিছকই স্বার্থের জন্য হয়। বিয়ের পরে যে ভালোবাসা হয় সেখানে পারস্পরিক লেনদেন থাকে, ঠিক আছে, কিন্তু সেখানে আল্লাহর বিধানের আলোকে হওয়ার কারণে এক ধরনের কমিটমেন্ট থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে, দুর্ঘটনা কম থাকে, বেঈমানি কম হয়। আর যে প্রেম যেটার নাম দিচ্ছেন আপনারা, অবৈধ ভালোবাসা, হারাম সম্পর্ক, এগুলোতে 2 নম্বরই বেশি হয় না 1 নম্বরই বেশি হয়। এক একটা 5টা 6টা ছেড়ে 7টা ধরছে, 8টা ধরছে, এই রোগগুলো এখন চলতেছে কি চলতেছে না? তা আপনি নিজেই বুঝেন যেটা পুরোটাই একটা চিটারি বাটপারি, আমি কেন নিজেকে অযথা নষ্টামির পথে নিচ্ছি? এই জন্য বিয়ের যথেষ্ট আগে থেকে পছন্দ করে রাখা এগুলো ভালো কিছু না। এগুলোর মাধ্যমে জেনার দিকে মানুষ চলে যায়। আগে থেকে কোনো পছন্দ নাই, সব বাদ। নতুন করে হালখাতা করে সোজা পথে চলেন, পড়ালেখা করেন, ক্যারিয়ার গড়েন, চাকরি বাকরি করেন, উদ্যোক্তা হন, ব্যবসা বাণিজ্য করেন, কাজের দিকে মনোযোগ দেন। যখন সময় হবে বিয়ে তখনই হবে। আরে ভাই, এখন মেয়েদের পিছে যে মেয়ে পছন্দ করে থুইছেন, মনে করছেন এটা কেউ নিয়ে যাবে, দখল রাখতে হবে, চেষ্টা করতেছেন। আপনার এই কুবুদ্ধি দিছে কে মিয়া? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, পয়সা কামাই করেন, পড়ালেখা করেন, স্ট্যান্ড করেন, ভালো রেজাল্ট করেন, ক্যারিয়ার গড়েন, ওই মেয়ের বাপরা সব সিরিয়াল ধরবে। আপনি এখন যে মেয়ের পিছে ঘুরতেছেন, ওই মেয়ের পিছে না ঘুরে পড়ালেখা করেন, বই পুস্তক দিয়ে ঘুরেন, কাজ কামের দিকে মনোযোগ দেন, স্টাবলিশ করেন নিজেকে। তখন দেখবেন যে ওই মেয়ে তো মেয়ে, ওই মেয়ের সাথে কত ভালো ভালো মেয়েরা সিরিয়াল ধরে আপনার লাইন পাবে না। এই জন্য এই সমস্ত শয়তানের ফাঁদে পা দিবেন